শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৭ মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রান্নাঘরে ঢুকে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন শিলমোহর পড়ল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই বারবার দাবি করেছিল মোদি সরকার। কিন্তু তারপরেও দিন শেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ হলো নতুন দাম। এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১৫ টাকা। ফলে আখেরে চাপ পড়ল আম জনতার পকেটে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, এই দাম বৃদ্ধির ফলে আজ থেকেই গ্রাহকদের ১৪ কেজির সিলিন্ডারে কিনতে হবে অতিরিক্ত ৬০ টাকা এবং অন্যদিকে হোটেল রেস্তোরাঁয় রান্নায় ব্যবহৃত ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে কিনতে গুনতে হবে ১১৫ টাকা বেশি। যুদ্ধের আগুন নেবার কোনো নাম নেই মধ্যপ্রাচ্যে। শনিবার সকালে আবার ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে তেহরানে হামলা করেছে তারা। দেখা গেছে দাউ দাউ করে আগুনে জ্বলছে ইরানের রাজধানীতে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। সব মিলিয়ে ৮ দিন পেরোনোর পরও মধ্যপ্রাচ্য জুড়ে পুড়ছে যুদ্ধের আঁচ। আইডিএফের তরফে জানানো হয়েছে, নতুন করে গ্রেটার তেল আবিব এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইরান। তারই বদলা নিতে আবার তেহরানে মিসাইল ছুড়তে শুরু করেছে ইসরায়েল। এদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তারা মানবে না। পাশাপাশি পরিষ্কার করে দিয়েছে, সুপ্রিম লিডার বাঁচাও তাদের একান্ত সিদ্ধান্ত। স্পষ্টতই ইরান বুঝিয়ে দিচ্ছে, এই পরিস্থিতিতেও নিজেদের অবস্থান বদলাতে রাজি নয় তারা। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীদের কমপক্ষে ৩৩% নম্বর পেতে হবে। এর আগে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ছিল ৩০%। পরিষদের মতে, নতুন শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে যে নতুন নিয়মগুলি আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন থেকে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের কমপক্ষে ৩৩% নম্বর অর্জন করতে হবে। কর্ণাটক সরকার রাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজ্যের বাজেট পেশ করার সময় ওই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি জানান, শিশুদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং তার নেতিবাচক প্রভাব ক্রমশ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের মতে, অল্প বয়সে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি শিশুদের মানসিক বিকাশ, পড়াশোনা এবং দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। গত মাসে বেঙ্গালুরুতে আয়োজিত উপাচার্যদের এক সম্মেলনে তিনি এই প্রসঙ্গ তুলেন এবং শিক্ষাবিদদের মতামত জানতে চান। সেই আলোচনায় মোবাইল ফোনের আসক্তি, অনলাইন গেমিংয়ের বাড়বাড়ন্ত এবং সোশ্যাল মিডিয়ার কারণে শিশুদের পড়াশোনা ও শারীরিক সুস্থতার উপর পড়া নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সরকারের আশা, নতুন এই সিদ্ধান্ত শিশুদের সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশে সহায়ক হবে। আর মাত্র ২ দিন পর রাজ্যের লাখ লাখ মহিলারা পেতে চলেছেন বিহুর উপহার। সরকার বিহুর উপহার হিসাবে আগামী ১০ তারিখ সকাল ১১টায় রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে দেবে অরুণোদয় প্রকল্পের অধীনে ৯,০০০ টাকা করে। আগামী ১০ তারিখ সকাল ১১টায়
সব অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের মোবাইলে SMS আসবে যে 9,000 টাকা অ্যাকাউন্টে এসেছে। তবে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে এই টাকা নাও পেতে পারেন মহিলারা, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে তিনি জানিয়েছেন, রাজ্যের সরকারি গড়ের তালিকায় ঢুকে পড়েছেন হাজার হাজার ভুয়ো হিতাধিকারী। জেলায় জেলায় ভুয়ো হিতাধিকারীর তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গোয়ালগড়ের ফটো দিয়ে হিতাধিকারীরা বাড়িয়েছেন সংখ্যা। দুর্নীতি করা জীবিকা সখী এবং গাঁও পঞ্চায়েতের সভাপতিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে লঙ্গাই চাঁদখানি সড়কে আজ অর্থাৎ 7 মার্চ থেকে 9 মার্চ রাত 10টা থেকে মধ্যরাত 2টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জানানো হয়েছে যে ওই সড়কে জিয়াদরার কাছে 4,400 মিটার অংশে, রানীবাড়ি বাজারের কাছে 8,300 মিটার অংশে এবং ব্রাহ্মণ শাসনের কাছে 8,700 মিটার অংশে মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীনে নতুন কালভার্টের নির্মাণ কাজের জন্য এই 3 দিন সড়কটি বন্ধ থাকবে। এতে ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তা যুগে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার কিছু কিছু পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে জেলায় পেট্রোলজাত পণ্যের কোনো অভাব অথবা ঘাটতি নেই। শ্রীভূমি জেলার সমস্ত পেট্রোল পাম্পে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেলের ভান্ডার মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই জেলার নাগরিকদের পেট্রোল এবং ডিজেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার অথবা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে পেট্রোল পাম্পগুলিতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এবার শেষ খবর। বেপরোয়া গতির স্কুটির ধাক্কায় এক মহিলার করুণ মৃত্যু। শুক্রবার সুনাই শহরের কালীবাড়ি রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম মিতালি দর। তিনি সুনাই আশ্রম রোডের প্রয়াত মিন্টু দরের দ্বিতীয় মেয়ে। জানা গেছে, কালীবাড়ি রোডের যুবতী সিংহ মণিপুরি স্কুলের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রম রোডে বাবার বাড়িতে ফিরছিলেন মিতালি। সেই সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা নম্বরবিহীন একটি স্কুটি তাকে ধাক্কা মারে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃতার শ্বশুরবাড়ি হাইলাকান্দি জেলায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।